হয়েছিল আর কি রাত্রে যখন করছি। ঠিক আছে। নিশাতাঞ্জ মাফিয়া, আপনি করছেন সব। জি স্যার। জি স্যার। আমি গ্রামে আসছি তো স্যার, এখানে স্যার এই কারণে। ঠিক আছে, মিউট করে রাখেন, আপনার নয়েজ হইতেছে। বলেন, আপনি ওনারটা মিলে গেছে ওনার সাথে আপনার? স্যার উনি যেটা বলছে ওইটা হলো যে পি প্লাস কিউ ইন্টু পি হ্যাঁ, মাইনাস কিউ এর অ্যান্সারটা বলছে, আর পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার অ্যান্সার হবে -5 3 মাইনাস 13 -7 হুম 15 আর হুম 5 -6 হুম 5 23। -6 ও আচ্ছা স্যার, আমি পড়াটা বলছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওইটা স্যার আসছে স্যার, আপনার মানে পি মাইনাস কিউ ঠিক অ্যান্সারটা আছে, আছে এই স্যার। তো ঠিক আছে, জি, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, এই তো মিলে গেছে স্যার। মিলে গেছে, ঠিক আছে। কিন্তু এই যে ইনি যে বারবার আমাকে আপনারা একটা কথা মনে করায় দেন যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল, তো এই ধরনের ভুল কেউ করে? না স্যার, ঠিক আছে। আপনাকে বললাম একটা, আপনি বলেন একটা রেজাল্ট। ঠিক আছে, ঠিক আছে, আর কি করার। আচ্ছা, আমরা এখন আমাদের নেক্সট টপিকসে চলে যাব। যাদেরকে ধরতে পারি নাই, আপনারা মন খারাপ করার কিছুই নাই, নেক্সট দিন হয়তো আপনাদেরকে ধরবো যে আপনারা কতটুকু করছেন। হ্যাঁ স্যার, আমরা সবাই করছি হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক করা অনেক ইজি, আমি তো বললাম যে এটা খুবই ইজি হোমওয়ার্ক করাটা। এটা জন্য আপনার বোঝারও দরকার নাই, কিছু করার দরকার নাই, শুধু লেখা দরকার। তো যাই হোক, আমরা এগুলো আমাদের তো আমাদের পড়াশোনায় স্যার যাই। পলিটেকনিক্যালে ফার্স্ট সেমিস্টারে বোধহয় ছিল এইটা। অনেক স্যার কিছুই আমার ছিল। কিছু কোশ্চেন ছিল স্যার। জি বলেন। ফার্স্ট অফ অল স্যার, আমাদের যদি কোশ্চেনে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আপনি তো হুম। মানে বলছিলেন ফার্স্ট দিন আমাদের ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট যে কোনো একটা ইউজ করলেই হবে। হ্যাঁ কারণ হ্যাঁ আমরা যদি অঙ্ক করার সময় যদি থার্ড ব্র্যাকেট ইউজ করি সেটা কি হবে? হ্যাঁ, হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা হলো গিয়া ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হলো গিয়া স্যার, আমি যদি ক্যালকুলেটর এর মাধ্যমে সলভ করি, সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে, সেটা তো হবে? সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে কোনটুকু সলভ করবেন সেটা আগে বলেন। স্যার টোটাল ম্যাট্রিক্সটাই তো সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যায়। না, আপনার ওখানে লিখে দেখাইতে হবে। ও সবকিছু আচ্ছা, আপনি সলভ করে একবারে রেজাল্টটা দেখাইলে হবে না, বুঝছেন? ওকে স্যার। আপনাদের দেখাইতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। ও, আপনাদের লেকচার শিট 2টা মনে হয় দেয়া হয়নি, দিয়ে দেব, সমস্যা নেই। এখানে এগুলো ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স আর কি খুব সহজে শেষ হইতেছে না, অনেকগুলো ম্যাট্রিক্সের টপিকস আছে। এটা বলা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খেয়াল করেন ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, আমরা ইজিলি শেখার ট্রাই করব। আমি বাংলায় আগে প্রথমে বলে দেই। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো, মনে করেন একটা ম্যাট্রিক্স দেয়া আছে আমাদের, এ ম্যাট্রিক্স দেয়া আছে। এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা বের করব। তো যখন এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব, তো ট্রান্সপোজ অফ এ বা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এ তার পাওয়ার ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, এর পাওয়ার ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। আর এটি ইকুয়াল হবে এ ম্যাট্রিক্সের সারিগুলোকে আমরা এটি এর কলাম বানাই দিব, অথবা এ ম্যাট্রিক্সের কলামগুলোকে এটি এর সারি বানাই দিব। যে কোনো একটা করলে অপরটা অটো হয়ে যাবে। যখন আমি এ ম্যাট্রিক্স থেকে তার সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে কনভার্ট করে দিব, তখন যে ম্যাট্রিক্সটাকে পাবো সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওই কথাটা এখানে বলা আছে, দ্য নিউ ম্যাট্রিক্স। বলেন, এতক্ষণ কথা বললাম, তখন এনাদের জয়েন হওয়ার খোঁজ নাই। যারা পয়েন্ট পরে জয়েন করছেন সাবধান হয়ে যান, এরপরে আর কাউকে অ্যাড করব না। The new matrix obtained by interchanging the rows and columns of the original matrix is called as the transpose of the matrix. তাহলে interchanging the rows and columns of the original matrix এর রো কে যদি আমরা কলাম বানাই ফেলি, অর কলামকে যদি রো বানাই ফেলি, যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। If A equal Aij be an M by N matrix, then the matrix obtained by interchanging the rows and columns of A would be the transpose of A. It is denoted by A prime or AT. অনেক সময় A প্রাইম দ্বারাও ট্রান্সপোজ বোঝায়, কিন্তু আমরা এখানে AT দ্বারা বোঝাবো, AT দ্বারা ট্রান্সপোজ অফ A বোঝাবো। AT। আর একটা কথা, সেটা হলো একটা অরিজিনাল ম্যাট্রিক্সের যদি অর্ডার 3/4 হয়, সে যে অরিজিনাল এ ম্যাট্রিক্সটার অর্ডার 3/4, তাহলে এটি যখন আমরা বের করব ট্রান্সপোজ করব, তার অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, 4/3 হবে। আগে ছিল 3/4, ট্রান্সপোজ করলে 4/3 হয়ে যাবে।
ওকে, ফর এক্সাম্পল দেখেন এখানে এক্সাম্পলটা ভালো করে বুঝলে বাকিগুলো বুঝবেন আশা করি। ফর এক্সাম্পল ইফ এ ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সের কয়টা রো কয়টা কলাম আছে বলেন তো? এই ম্যাট্রিক্সটার কয়টা রো কয়টা কলাম আছে? দুইটা রো তিনটা কলাম। হ্যাঁ, দুইটা রো তিনটা কলাম। তাহলে ফার্স্ট রোতে আছে 3 2 1 আর সেকেন্ড রোতে আছে 1 3 2। ওকে, তাহলে এ এটা, দেন আমরা যদি এ টি বের করতে চাই, ট্রান্সপোজ অফ এ বের করতে চাই, তাহলে আমরা লিখবো এ টি, এর পাওয়ার ক্যাপিটাল টি, স্মল টি লিখবেন না, ক্যাপিটাল টি লিখবেন। আর এ টি ইকুয়াল তখন হবে, দেখেন প্রথম সারিটা ছিল, ফার্স্ট রোটা ছিল 3 2 1, ওটা হবে ফার্স্ট কলাম। এই দেখেন ফার্স্ট কলাম হয়ে গেছে 3 2 1। আর সেকেন্ড রো ছিল 1 3 2, ওটা হয়ে গেছে সেকেন্ড কলাম 1 3 2। একইভাবে যদি আমরা প্রথমটার এবার কলাম গুলো চিন্তা করি, 3 1 ছিল ফার্স্ট কলাম, ওটা দেখেন ফার্স্ট রো হয়ে গেছে। 3 2 2 3 ছিল সেকেন্ড কলাম, এখানে 2 3 সেকেন্ড রো হয়ে গেছে। এবং 1 2 ছিল ওখানে থার্ড কলাম, এখানে থার্ড রো হয়ে গেছে 1 2। মোট কথা আমরা যদি রোটাকে কলামে কনভার্ট করে দেই, তাহলে আলটিমেট কলাম গুলোও চেঞ্জ হয়ে যাবে। একটাকে চেঞ্জ করলে বাকিটা অটো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই হলো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তার ট্রান্সপোজ করে যদি আমরা বের করি, এটি বের করতে চাই, তাহলে এই ম্যাট্রিক্সের রো গুলো এটি এর কলাম হয়ে যাবে। বলেন, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, নাও প্রপার্টিজ। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে, দেখি আমরা। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ডাবল ট্রান্সপোজ। একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলাম, করে যদি আবার ট্রান্সপোজ করি, তাহলে কি পাবো বলেন তো? স্যার ম্যাট্রিক্সটা পাবো আগেরটা। হ্যাঁ, অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাবো আমরা। জাস্ট ডাবল ডাবল ট্রান্সপোজ করলে অরিজিনালটাই হবে, এটাই বলছে। দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ইজ দ্য ম্যাট্রিক্স ইটসেলফ। দ্যাটস মিন এটি, এটিকে ফার্স্ট একবার ট্রান্সপোজ করা হয়েছে, দেন যদি আবার ট্রান্সপোজ করা হয়, তাহলে আমরা এ পাবো। যেমন এখানে এ সমান এত, তাহলে এটি হবে আমাদের এটা। এটিকে যদি আবার আমরা ট্রান্সপোজ করি, তাহলে দেখা যাবে আলটিমেট প্রথম ম্যাট্রিক্সটা চলে আসছে, এর সারিগুলো আবার কলাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জি স্যার। কোন ম্যাট্রিক্সকে ডাবল ট্রান্সপোজ করলে অরিজিনাল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। নেক্সট ওয়ান, ট্রান্সপোজ ট্রান্সপোজ অফ এ সাম। ট্রান্সপোজ অফ এ সাম, দুইটা ম্যাট্রিক্সের যদি যোগ করে আমরা ট্রান্সপোজ করি, কি বলছে এখানে? দ্য ট্রান্সপোজ অফ দ্য সাম অফ টু ম্যাট্রিসেস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সাম অফ দেয়ার ট্রান্সপোজেস। দ্যাটস মিন সে এ এন্ড বি আর টু ম্যাট্রিক্স। তো এ আগে যদি আমরা এ আর বি যোগ করে তার ট্রান্সপোজ করি, দ্যাটস মিন এ প্লাস বি তার পাওয়ার টি যদি করি, তাহলে যে রেজাল্টটা পাবো, এ আর বি কে আলাদাভাবে ট্রান্সপোজ করে নিয়ে তাদের যোগ করে দিলে সেম রেজাল্ট পাওয়া যাবে। যেমন এখানে যেটা বলা হয়েছে আর কি, যে এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল এটি প্লাস বিটি। দেখেন এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স, এ আর বি থেকে প্রথমে এ প্লাস বি বের করা হয়েছে, যোগ করছি। আপনারা যোগটা দেখাই দিবেন, বুঝছেন? এখানে জাস্ট রেজাল্টটা দেখানো হয়েছে, একটা লাইন লিখবেন আর কি, এর মান লিখবেন প্লাস বি এর মান লিখবেন, তারপরের লাইনে রেজাল্ট লিখলেও সমস্যা নেই। তো যাই হোক, এ প্লাস বি এটা পাওয়া গেছে, দেন এ প্লাস বি এর ট্রান্সপোজ করে হয়েছে এটা 3 1 5 2 4 13, এ প্লাস বি এর ট্রান্সপোজ করে আমরা এটা পাইছি। এখন আমরা এ থেকে আগে এটা এটি বের করে নিলাম, এ থেকে এটি ট্রান্সপোজ অফ এ, আবার বি থেকে বিটি বের করে নেওয়া হলো ট্রান্সপোজ অফ বি। এখন এটি আর বিটি যদি যোগ করা হয়, তাহলে কি পাওয়া যায়? এটি প্লাস বিটি যোগ করলে দেখা যাবে যে আবার এই মানটাই পাওয়া গেছে। দেখেন 2 + 1 মানে 3 1 5 2 4 13, এটাই হয়। ঠিক আছে, তাহলে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে তার ট্রান্সপোজ করলে যা পাওয়া যাবে, ম্যাট্রিক্স দুইটার ট্রান্সপোজ নিয়ে আলাদাভাবে ম্যাট্রিক্স দুইটার ট্রান্সপোজ নিয়ে যোগ করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। তার মানে এই কন্ডিশনটাই যে হেন্স এ প্লাস মাইনাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল এটি প্লাস মাইনাস বিটি। তো প্লাসের ক্ষেত্রেও রেজাল্টটা সেম হবে, মাইনাসের ক্ষেত্রেও সেম হবে। বলেন, বুঝতে পারছেন এটা? জি স্যার। নাম্বার 2, বলেন আমি আসলে কি বলবো এনাদের, আমার বলার কোনো ভাষা নেই। যারা দেরিতে জয়েন করেন, আপনাদের এতবার বলি যে আপনারা লিংক দেওয়ার সাথে সাথে জয়েন করবেন। আচ্ছা, প্রপার্টি 2 গেল আমাদের। নাম্বার 3, ট্রান্সপোজ অফ এ প্রোডাক্ট। দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্টের ক্ষেত্রে কেমন হবে?
The transpose of the product of two matrices is equivalent to the product of their transposes in reversed order. রিভার্স অর্ডার কথাটার অর্থ হলো, মনে করেন আমরা এ আর বি দুটো ম্যাট্রিক্স নিলাম, নিয়ে এ আর বি গুণ করলাম। এ আর বি গুণ করার পর যে রেজাল্টটা পাবো আমরা, তার ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে যা হবে, এই যে আপনারা যারা একটু আগে জয়েন করলেন, এখন দুইজনকে অ্যাড করলাম, তার আগে দুইজনকে অ্যাড করছি। আপনাদের বলতেছি নেক্সট টাইম যদি আপনারা দেরি করেন, আমি কিন্তু আর অ্যাড করাবো না ক্লাসে। শিডিউল একটা টাইম দেওয়া আছে, আপনাদের রুটিন দেওয়া আছে, আপনাদের লিংক দেওয়া হয় প্রায় সময় মতোই, তাহলে আপনাদের দেরি করে আসতে হবে কেন? বারবার ব্রেক করে পড়ার মাঝে ব্রেক করলে আমার রাগ উঠে যায়। আপনারা তাড়াতাড়ি জয়েন করবেন। আমি তো প্রথম 5 মিনিট কিছু পড়াই না, শুধু অ্যাড করাই আপনাদের। কথা না বুঝলে আপনারা সবাই সিনিয়র সিটিজেন, ছোট না তো সবাই। যার কারণে ওয়াইফাইটা অফ হয়ে গেছে হঠাৎ করে। ব্যাকআপ রাখবেন, বুঝছেন? ওয়াইফাই যারা ব্যবহার করেন তারা মোবাইলের ডাটাও রাখবেন। ওকে, দেখেন স্যার ডাটা আছে স্যার, কিন্তু বাসায় পাচ্ছে না, একটু দূরে আছি তো, যার কারণে এখানে পাচ্ছে না নেটওয়ার্ক। এই দেখেন আরো এক ভদ্রলোক, ইনাদেরকে নোবেল দেওয়া উচিত। নোবেল, তারপর মনে করেন অলিম্পিক্সের যে পদক গুলো, স্বর্ণ পদক, আরো যা যা আছে সব দেওয়া আছে। আমি কেন জানি পারি না যে এনাদেরকে অ্যাড না করে ঝুলায় রাখতে। যাই হোক, আর অ্যাড করাবো না। দেখেন, তাহলে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ট্রান্সপোজের ফর্মুলাটা কি? মনে করেন এ আর বি দুইটা ম্যাট্রিক্স, তার প্রোডাক্ট করব আমরা, গুণ করে এ ডট বি এর ট্রান্সপোজ নিব, নিলে যে রেজাল্টটা পাবো বিটি ডট এটি করলে সেম রেজাল্ট হবে। খেয়াল করেন এখানে এ আর বি, আমি এ কে আগে রেখে বি কে পরে রেখে গুণ করব, এ ডট বি করে তার ট্রান্সপোজ করব, যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হবে বিটি ডট এটি এর রেজাল্টের সমান। রিভার্স অর্ডার, রাইট সাইডে কিন্তু রিভার্স অর্ডার হবে, মানে ক্রমটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি এবি থাকে রাইট সাইডে বি এ হবে, এখানে যদি বি এ থাকে লেফট সাইডে রাইট সাইডে এবি হবে। তো এখানে আছে এ ডট বি ট্রান্সপোজ ইকুয়াল, আপনি যদি এটি ডট বিটি করেন তাহলে রেজাল্ট মিলবে না, কিন্তু যদি এ ডট বিটি ইকুয়াল বিটি ডট এটি করেন তাহলে দুইটার রেজাল্ট সেম হবে। একটা ছোট ম্যাথ দেখি আমরা। এ আর বি এর মান দেয়া আছে, এ ডট বি করার পর এটা পাওয়া গেছে 5 - 2 11 - 4। এখন এ ডট বি এর ট্রান্সপোজ করলে আমরা এটা পাইছি 5 11 - 2 - 4, তাহলে এটা এ বি, এ ডট বি এর ট্রান্সপোজের রেজাল্ট। দেন এখন যদি আমরা বিটি ডট এটি করি, বি থেকে বিটিটা বের করে নেওয়া হয়েছে, আবার এ থেকে এটিটা বের করে নেওয়া হয়েছে। এখন বিটি ডট এটি করলেও দেখেন আপনাদের সেম রেজাল্ট আসতেছে 5 11 - 2 - 4, আগেরটার সাথে মিলে গেছে। তাহলে আমরা যদি এ ডট বি তার ট্রান্সপোজ করি, যে রেজাল্ট পাবো বিটি এর সাথে এটি গুণ করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। বলেন, বুঝছেন? জি স্যার। কারো সমস্যা আছে? আমি কিন্তু এখনই ম্যাথ করতে দিব, তখন আবার বলবেন না স্যার একটু তো বুঝতে পারেন নাই, আবার একটু স্যার বলেন। তাহলে আমরা যদি এখানে বি ডট, হ্যাঁ বলেন। বি স্যার ডট, একটু বলি, বি ডট এ যদি করি হ্যাঁ তাহলে এখানে যদি বি ডট এ করি তাহলে আবার এটি ডট বিটি হ্যাঁ হবে। হ্যাঁ, এই আপনার লেফট লেফট সাইডে যে অর্ডারে থাকবে রাইট সাইডে গিয়ে অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, অল্টারনেট হবে। ঠিক আছে। পারবেন এখন? বলেন। জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, এখানে কিছু ম্যাট্রিক্স দেখা যায়, এটা দেখতেছেন আপনারা? জি স্যার। জি এবিসি। স্যার। আচ্ছা, এবিসি এর মান 3 খাতায় লেখেন। ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যে কোনোটা ইউজ করা যাবে, সমস্যা নেই। তবে কোশ্চেনে যেটা থাকবে সেটা ব্যবহার করবেন আর কি, বেটার।
সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, এই যে 1 নম্বর একটা কোশ্চেন দেখা যাইতেছে না, a মাইনাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল এটি মাইনাস বিটি, দেখা যায়? জি স্যার। আচ্ছা, সিএসি করবেন লেফট সাইডটা এ মাইনাস বি তার ট্রান্সপোজ, আর সিভিল করেন রাইট সাইডটা এটি মাইনাস বিটি। সিএসি লেফট সাইড, সিভিল রাইট সাইড। হয়ে গেছে? আপনি কোন ডিপার্টমেন্টের, সিভিল না সিএসি? ওকে, ওয়েট করেন, ওনাদের একটু হোক, তারপর আপনার কাছ থেকেই আমরা শুনবো। হয়েছে স্যার। আর একটু বাকিরা বলেন। জি স্যার, হয়েছে স্যার। আমি র্যান্ডমলি একজনকে জিজ্ঞেস করব, আর প্রথম যিনি বলছে যার হয়েছে উনি ভেরিফাই করবে হয়েছে কিনা, কারণ সবার রেজাল্ট একই হওয়ার কথা, আমরা যে প্রপার্টি পড়লাম সেই অনুযায়ী। কারো বাকি আছে বলেন, নাকি সবার হয়ে গেছে? কারো বাকি থাকলে উনি বলেন যে স্যার আর একটু সময় লাগবে। এটা খুব ইজি জিনিস, এটা না পারলে কিন্তু আপনারা লজ্জা না পাইলেও আমি লজ্জা পাবো কিন্তু। স্যার আমি পারি নাই, আমি বুঝতে পারি নাই। কোন জায়গায় বোঝেন নাই আপনি? বলেন কোথায় বোঝেন নাই আপনি, সেটা বলেন। আপনি আজকে প্রথম ক্লাস নাকি এর আগের ক্লাসগুলো করছেন? প্রথমটা করছি, মাঝেরটা করতে পারিনি। আজকেরটা বুঝছেন? আজকে এতক্ষণ যা বুঝাইলাম সেগুলো বুঝছেন? কিছুটা বুঝছি, পুরোপুরি বুঝি নাই। আমি প্রত্যেকটা জিনিস পড়ানোর পর জিজ্ঞেস করছি কেউ বুঝছেন কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। আপনি তখন কোনো কথা বলছিলেন? না, বলি নাই, আমি বোঝার ঠিক চেষ্টা করছিলাম। ঠিক আছে, বুঝে নিয়েন, সেটা দেয়া আছে, বুঝে নিয়েন। আচ্ছা, যিনি করেন নাই তাকে যেন জিজ্ঞেস না করি, অন্যদেরই জিজ্ঞেস করি। এ কি গণহারে লিভ নিতেছে, নেন, তাতে আমার কি। এই দুঃখ কারে দেখাবো বলেন? এখনই বলে দিলাম, এখনই বুঝাই দিলাম, একটা ম্যাথ করতে দিলাম, বিয়োগ করতে হবে, তারপর ট্রান্সপোজ করতে হবে। এর ভয়ে যদি আপনারা লিভ নেন, তো আপনারা যদি যুদ্ধের ময়দানে যান, তাহলে ময়দানে যাওয়ার আগেই লিভ নেবেন, যুদ্ধ করা তো পরের কথা। ঠিক আছে, আমরা একজনকে জিজ্ঞেস করি, যিনি প্রথম যার হয়েছে উনি ভেরিফাই করবেন হয়েছে কিনা। শাহিন হোসেন, আপনি বলেন করছেন?
এই কেমন অত্যাচার, একজনকে কল করলাম সে কথাই বলে না। জাফর মৃধা, আপনি করছেন? হ্যাঁ স্যার, আমি একটু বাইরে আছি তো, তার জন্য করতে পারতেছি না। ঠিক আছে। মোহাম্মদ আসাদুজ্জামান, লিভ নিতে থাকেন, কখন আপনার নামটা উচ্চারণ হয়ে যাবে বলা যাচ্ছে না। মোহাম্মদ আসাদুজ্জামান, শুনতেছেন আমার কথা? জি স্যার। করছেন? না স্যার, আমি একটু এই বাইরে আছি, মানে ঠিক আছে, মোবাইল থাক ফোন থাক। আর কি, বাসার ভিতরে কি নেট পায় না, তো এই জন্য আর কি আচ্ছা বাইরের দিকে আচ্ছা, আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এরকম সমস্যা থাকতেই পারে। ফারাবি মুন্না, আপনি করছেন? আয়েশা আঞ্জুম, জি স্যার। বলেন স্যার রেজাল্ট বলেন। আমার মনে হয় সবারই কোনো না কোনো একটু প্রবলেম হইতেছে, আপনি স্যার একটু রিটার্ন যদি একটু বুঝিয়ে দিতেছেন দেন তাহলে হয়তো সবাই একটু আর কি সমাধান করতে একটু সহজ হইবে। সবারটা না বলে আপনারটা বলবেন। সবার না, অনেকেরই হয়ে গেছে, আপনি শোনেন নাই প্রথমে কতজন বলছে হয়েছে। বলেন, আপনি বলেন আপনারটা বলেন, রেজাল্ট বলেন তো। স্যার রো অনুযায়ী বলতেছি। হ্যাঁ, রো অনুযায়ী বলতে থাকেন, বাকিরা শোনেন যারা করছেন। 1 - 2 0, তারপরে 1 0 3 -3 0 2। বাকিরা বলেন এখন, হয়েছে? হয়েছে স্যার। জি স্যার, ঠিক আছে। হয়েছে স্যার, Thank হয়েছে। you. জি স্যার, ঠিক আছে। আপনাদের আমার স্টাইল ভালো নাও লাগতে পারে, আমি এভাবেই পড়াই, মানে পড়াবো প্লাস করতে দিব। স্যার এটাই ঠিক। জি, নাম্বার টু, এবার লেফট সাইড সিভিল, রাইট সাইড সিএসি। স্যার এই স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। স্ক্রিন এত সমস্যা করে কেন? স্ক্রিনের পানিশমেন্ট হওয়া উচিত। সেটাই উচিত। আমি চিন্তা ভাবনা করতেছি লিভ নিব কিনা স্ক্রিনের কারণে। না, আপনারা করবেন নিজেরা, দেখেন। তাহলে লেফট সাইড এ ডট বিটি ইকুয়াল বিটি ডট এটি। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ চলতেছে। 6টা না শুরু হওয়ার কথা, এখনো তো শুরু হয় নাই। ওটা 6টায়। স্যার টেনশন নিন না আপনারা। স্যার বর্তমানের অবস্থা 39 রান এক উইকেট। কি বলেন? খেলা শুরু হয়েছে কখন? স্যার সৌম্য সরকার আউট হয়েছে শুধু। সর্বনাশ সর্বনাশ। ঠিক আছে, টেনশন করেন না, আপনারা এখন ক্লাস করেন। স্যার 6টায় স্যার। আমার মনে হয় ক্লাস টাইমে এগুলো না বলাই ভালো। স্যার নাম্বার 2 এর স্যার লেফট সাইড না রাইট সাইড আমরা সিভিল করব? স্যার আজকে সন্ধ্যার আগেই ছেড়ে দিন স্যার। কারো একজনের এই মাইক্রোফোনের সমস্যা হইতেছে, উনি একটু করেন তো, মিউট করে রাখেন। ওকে। লেফট সাইড করবে সিভিল, রাইট সাইড সিএসি। 2 নাম্বার এ ডট বিটি ইকুয়াল বিটি ডট এটি। কোশ্চেন তো লেখা আছে, মানে এ বি এর মান তো আছেই। এ ডট বি সিভিল কোনটা করবে স্যার? লেফট সাইড সিভিল আর রাইট সাইড হলো সিএসি। ওকে স্যার, ওকে। আচ্ছা আচ্ছা, এখন বলেন, যারা বোঝেন নাই তারা একটু কথা বলেন, আপনাদের সমস্যাটা কোন জায়গায়, কোথায় বুঝতেছেন না? স্যার আমাদের কিন্তু শুরু থেকে আবার একটু বলেন। এখানে শুরুটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, শুধু ট্রান্সপোজ বললেই হবে? বলেন। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপোর্ট অফ প্রোডাক্ট, ওইখান থেকে 3 নাম্বার। 3 নাম্বারটা এইটা 3 নাম্বার এইটা ওই যে 2 নাম্বার থেকে 2 নাম্বার। এইটা হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার। আচ্ছা, এর 2 নাম্বার ট্রান্সপোর্টস এন্ড অফ এ সাব। আচ্ছা দেখেন, এই যে এটা দেখেন, দুইটা ম্যাট্রিক্স এ আর বি, দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, ঠিক আছে? জি।
জি এখন এখান থেকে এ প্লাস বি, কেউ কিছু বলছেন? এখান থেকে এ প্লাস বি, এখন দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে পারেন আপনি? জি স্যার, যোগ তো করা যায়। আচ্ছা, যোগ করলে দেখেন এ আর বি যোগ করলে এই রেজাল্টটা পাওয়া যাবে 3 5 4 আর 1 3 1 2 13, এ প্লাস বি এর মানেটা স্ক্রিনে তো দেখা যাচ্ছে না স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো, আমরা কোনটা আমরা বুঝবো কেমনে? স্ক্রিনটারে এর জেলখানায় দেওয়া উচিত। আমরা কথা শুনতে পাই কিন্তু মানে স্ক্রিনে দেখতে পাই না। আরে ভাই স্যারের স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছিল, সমস্যা নাই, ঠিক করতেছে। এখন 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 ঠিক আছে, দেখেন এখন। জি স্যার। জি স্যার এখন ঠিক আছে। ঠিক আছে, যাদের অঙ্ক করতে দিছি তারা করতে থাকেন, আপনারা এদিকে শুনেন না কিছু, বাকিটা দেখেন। তাহলে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ বি। এখান থেকে আমরা এ প্লাস বি বের করে নিলাম, এ বি এ প্লাস বি আপনারা খাতায় লিখে করবেন আর কি, এর মানটা লিখবেন প্লাস বি এর মানটা লিখবেন, তারপর যোগ করবেন। তো আলটিমেট যোগ করলে এই রেজাল্টটা পাওয়া যাবে 3 5 4 1 2 13, ঠিক আছে? এ প্লাস বি করার পর এই মানটা পাওয়া যাবে। এখন এ প্লাস বি এর ট্রান্সপোজ যদি আমরা করি, এ প্লাস বি এর ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্সের সারিটা, এ প্লাস বি এর সারিটা, প্রথম সারিটা এখানের প্রথম কলাম হবে, দেখেন ওখানে ছিল, একটু ওয়েট করেন, 3 5 4, এখানে হয়ে গেছে প্রথম কলামটা 3 5 4, ওখানকার সেকেন্ড রোটা হয়ে গেছে সেকেন্ড কলাম 1 2 13, ঠিক আছে? জি জি জি। আচ্ছা স্যার মানে স্যার মেইন কথা হচ্ছে স্যার যে প্রথম কলামটা প্রথম রো হবে, দ্বিতীয় কলামটা দ্বিতীয় রো হবে, তৃতীয় কলামটা তৃতীয় রো হবে, যতগুলা থাকবে ততটা, হ্যাঁ যতগুলা থাকবে ততগুলা শুধু রো হইতে থাকবে, কলাম থেকে রো হবে এই। এরপরে আমাদের এই ছিল এ ছিল এইটা, এই এ থেকে আমরা এটি বের করে নিছি, এখানে দেখেন এই যে এটি, এখানে ফার্স্ট রোতে ছিল 2 3 1, ওটা হয়ে গেছে ফার্স্ট কলাম, সেকেন্ড রোটা হয়ে গেছে সেকেন্ড কলাম। একইভাবে বি তে ছিল 1 2 3 ফার্স্ট রো, বিটি তে হয়ে গেছে ফার্স্ট কলাম। তার মানে আমরা এ বি থেকে এটি আর বিটি বের করে নিলাম, ঠিক আছে, আলাদাভাবে নেয়ার পর এখন এটি আর বিটি আমরা যোগ করব। এই যে এখানে প্লাস মাইনাস এসে মূলত এখানে যোগ করা হয়েছে, মাইনাসটা হবে না, যাই হোক। তো এটি প্লাস বিটি, এখন আমরা এটি আর বিটি এর মান দুইটাকে রেখে যদি যোগ করি তাহলে দেখা যায় যে 3 1 5 2 4 13 পাওয়া যাচ্ছে। এই মানটা আর এই মানটা কিন্তু ইকুয়াল, দেখেন সেম, 3 1 5 2 4 13, এখানে 3 1 5 2 4 13। তো আমরা দেখলাম যোগের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রুফ, দ্যাটস মিন এ প্লাস বি এর ট্রান্সপোজ করলে যা পাওয়া যায় এটি প্লাস বিটি করলেও তাই পাওয়া যায়। জি। মাইনাস করলেও সেম হবে, বিয়োগ করলেও জাস্ট এইখানে মাইনাস করতে হবে আগে এ মাইনাস বি, তারপর এ মাইনাস বি এর ট্রান্সপোজ, এরপর এটি বিটি বের করে এটি মাইনাস বিটি করতে হবে, দেখা যাবে যে সেম রেজাল্ট হয়ে গেছে। বুঝছেন? এইভাবেই এইভাবে সেম প্রসিডিওরে প্র্যাকটিস করতে হবে স্যার, তাহলে বোঝা হ্যাঁ যাবে। প্র্যাকটিস, এখন বাসায় প্র্যাকটিস করেন, শীট দিয়ে দিব। হ্যাঁ সবার হয়েছে? কথা বলেন, কারো বাকি আছে? যারা ম্যাথ করতেছেন কারো বাকি আছে? স্যার হয়েছে স্যার স্যার। আমার বাকি আছে। হ্যাঁ একটু করেন, স্যার আমারও বাকি আছে স্যার। আপনাদের জন্য 50 সেকেন্ড বরাদ্দ, তাড়াতাড়ি রাখেন। একটা সাইড করতে দিছি তো, এত সময় তো লাগার কথা না। যারা একটু আগে যেটা বুঝলেন ওইটার থেকে আপনারা যে এ বি এর মান লিখে 1 নাম্বারটা করেন আপনারা, যাদেরকে পরে আবার বুঝাইলাম। এই যে এ বি মান লিখে নেন এ বি এর, তারপরে 1 নাম্বারটা করেন, লেফট সাইড এবং রাইট সাইডের মান ইকুয়াল হবে।
বলেন বাকিরা, আপনাদের কি হয়েছে লেখা? যারা একটু সময় নিলেন। ঠিক আছে, তাহলে আমরা কোন এক সৌভাগ্যবানকে জিজ্ঞেস করে দেখি। বিপ্লবশীল, আপনি মাঝে মাঝে লেট করে আসেন, বলেন আপনার রেজাল্ট বলেন। বিপ্লব সাহেব আছেন নাকি আপনি নাই? বিথি আক্তার, জি স্যার। আপনার কি ডাবল আইডি দিয়ে জয়েন করছেন আপনি? বিথি আক্তার, আমার কথা শুনতেছেন? আচ্ছা, কথা শোনাও বন্ধ করে দিচ্ছে। মাহমুদ আরিফ, 2091 সাল, আপনি শুনতেছেন? মহা মুসিবত, কেউ কথা বলে না। সাকিব, সাকিবুল হাসান, করছেন? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, আমি বাইরে আছি, আমার রুমের ভিতর নেট পাচ্ছি না। স্যার ঠিক আছে। নাইম হাসান, জি স্যার। করছেন? স্যার আমি প্রথমটা স্যার ট্রাই করতেছি স্যার। ট্রাই করেন। সুমন পাল, জি স্যার। করছেন? জি স্যার, করছি স্যার। হ্যাঁ, রো ওয়াইজ বলতে থাকেন। আচ্ছা স্যার, 1 মিনিট স্যার। রো হচ্ছে স্যার 15, 5, 14, 3, 1, -3, 20, 17, 25। সিএসির শিয়ার, মিলে গেছে? জি স্যার মিলছে। সবারটাই মিলে গেছে যারা জি করছেন? স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। সবার তাহলে হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের ওখানে একটু তাড়াতাড়ি। ব্রেক দিব, চাইছিলাম একবারই শেষ করে দিব। স্যার আমাদের আবার স্যার আমাদের আবার নামাজের পর আবার সিভিলের ক্লাস আছে। খেলা ডাজেন্ট ম্যাটার ভাই, স্যার নামাজের পরে স্যার আমাদের একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, যান, আজকে আপনাদের এ পর্যন্তই। স্যার আজকে শেষ শীতটা দিয়ে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, শীট দিয়ে দিব, টেনশন নিন না, শীট পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, আল্লাহ শীট হাফেজ। দিয়ে দিব। ঠিক আছে, আজকে আপনাদের এ পর্যন্তই। হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার কি লিভ নিছে? মেবি